থাকতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের পথ সুন্দর এবং সহজ হবে, না হয় বড়ই কঠিন হয়ে যাবে। বুঝা আসছে কথা? এই হলো আমাদের এই পর্যন্ত কথা। এরপরে সর্বশেষ একটা কথা বলি, শেষ করে দেব, সামনে আর সুযোগ হবে না, তাই সেটা হলো হজের বিষয়ে। এবছর আমি হজ নিয়ে দীর্ঘ আলোচনা করি নাই, প্রতি বছর বিস্তারিত করা হয়, এই জন্য আবার বেশি প্রয়োজন মনে করিনি, তাই করিনি। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্যবান বানিয়েছেন, ওই পরিমাণ সম্পদ দিয়েছেন, তার জন্য হজ করা ফরজ। সামর্থ্যবান মানে যে পরিমাণ টাকা হলে সে হজ করে আসতে পারবে, এবং হজে থাকাকালীন যে সময়টা 2 মাস বা 1.5 মাস, এই সময়টায় তার পরিবারের সদস্যরা যাদের খরচ বহন করা তার জিম্মায়, ওরা সুন্দরভাবে চলতে পারবে। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর হজ করা ফরজ। নগদ টাকা নাই, কিন্তু এই পরিমাণ টাকার সম্পদ আছে, বসত বাড়ি বাদ দিয়ে, বসত ভিটা বাদ দিয়ে এই পরিমাণ সম্পদ কারো কাছে আছে, যে সম্পদ বিক্রি করলে এই পরিমাণ টাকা হয়ে যাবে, তার উপরেও হজ ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এটা আমরা পালন করি, হজও ঠিক তদ্রূপ ফরজ। বুঝতে কথা? হজ একটা ফরজ বিধান, এটা গড়িমসি করে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, নামাজ দিনে 5 বার ফরজ, রোজা বছর 1 বার ফরজ, আর হজ পুরো জিন্দেগিতে 1 বার ফরজ। 1 বার করলে আর করা লাগবে না, সারা জীবনে 1 বার ফরজ। আপনার বসত বাড়ি, আপনি বাড়ি করে থাকেন মনে করেন 10% জায়গার মধ্যে, এর বাইরে আপনার আরো কিছু জায়গা এদিক সেদিক পড়ে আছে, যে জায়গাটা আপনার কোনো ব্যবহারে লাগছে না, অথবা আপনার অনেক ক্যাশ আছে, ব্যাংক ব্যালেন্সে ক্যাশ আছে, অথবা কোনো ব্যবসার মধ্যে টাকা আছে, ব্যবসার মধ্যে যে পরিমাণ ক্যাশ আপনার জমা দিয়েছেন, ওই পরিমাণ টাকা আপনার প্রতি বছর সংসার চালাতে খরচ হয় না, উদ্বৃত্ত থাকে, তাহলে ওই টাকাগুলো যদি বর্তমান হজ করে যে পরিমাণ টাকা 5.5 লক্ষ টাকা, ভালোভাবে গেলে 6 লক্ষ টাকা, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, ওই পরিমাণ টাকার সম্পদের কেউ যদি মালিক হয়, তাহলে তার উপর হজ করা ফরজ। আর যদি মহিলা হয়, তাহলে ডাবল, 12 লক্ষ টাকা যদি মালিক হয়, অথবা 12 লক্ষ টাকার যদি কোনো মহিলা মালিক হয়, তাহলে তার জন্য হজ ফরজ। কারণ কি? কারণ মহিলা একা যেতে পারবে না, মহিলা আরেকজন মাহরামকে নিয়ে যেতে হবে, ওই মাহরামের খরচও তাকেই বহন করতে হবে। বুঝা আসছে কথা? আর যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, তার অবস্থাটা কি হবে? নবীজি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফাআলাইহি আল হজ ফালিয়ামুত ইহুদিয়া আও নাসরানিয়া। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে জানে বা হুজুরের কাছে জিজ্ঞাসা, যদি ধরা পড়ে যায় আমি জানের মতো হওয়ার পর, জিজ্ঞাসা করে না, আছে না নাই? জিজ্ঞাসা করলেই যদি ধরা পড়ে আমার হজ করে, জিজ্ঞাসা করে না, বাস এমনি আছে, চলতে থাকি না, দেখুন দিন যায়। ভাই, ফরজ বিধান আল্লাহকে ফাঁকি দিলে আমার কি হবে? অনেকে উমরা করে, উমরা করে মনে করে দায়িত্ব শেষ। আরে উমরা তো নফল, এটা তো ফরজ ওয়াজিব কিচ্ছু না। উমরার দ্বারা কি হজের বিধান আদায় হবে? আপনি যদি জুম্মায় আসেন, 2 রাকাত নামাজ, 4 রাকাত সালাত পড়ে চলে গেলেন, জুম্মা পড়লেন না, জুম্মা আদায় হবে? কারণ এটা ফরজটা তো আগে করতে হবে। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে হবে? লুঙ্গি বাঁধা হলো ফরজ, পাগড়ি হলো মুস্তাহাব। কি বলছিলাম? যদি না করে, হজ ফরজ হতে কিন্তু হজ সে করলো না, গরিমসি করে হজ সে করলো না, তাহলে নবীজি বলেন, সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, এটা আমার কোনো দেখার বিষয় না। মানে শুরুই করছে ইহুদি দিয়ে, মুসলমান, সে মুসলমান হয়ে মরলো নাকি বেঈমান হয়ে মরলো, এটা কিন্তু নবীজি বলেন নাই। নবীজি কি বলছেন? সে কি ইহুদি হয়ে মরল, বেঈমান তো হয়েই গেল, এবার কি মরলো ইহুদি হয়ে নাকি খ্রিস্টান হয়ে, এটা আমি জানি না। তার মানে বোঝা গেল, যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মারা যায়, তার অবস্থা খুব ভালো না, কেরাসিন, পুরো ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা। এই জন্য বিধান রাখা হয়েছে, হজ ফরজ হয়েছে, কিন্তু সে জীবদ্দশায় হজ করে যেতে পারলো না, মৃত্যুর আগ দিয়ে কমপক্ষে তাকে ওসিয়ত করে যেতে হবে, যে বাবা সন্তানদেরকে বা আত্মীয়দের ওসিয়ত করে যেতে, আমার উপর হজ ফরজ ছিল, নারী কিংবা পুরুষ, কিন্তু আমি হজ করতে পারি নাই, এখন বার্ধক্যে উপনীত হয়েছি, কাজে তোরা আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করে দিস, মানে একটা লোকের মাধ্যমে বদলি হজের ব্যবস্থা করে দিস। এটা ওসিয়ত করে যাওয়া তার জন্য ফরজ, যদি জীবদ্দশায় করতে না পারে।
খুব খেয়াল করা। আমার অনেক জায়গা জমি আছে কিন্তু হজ করি না কেন? পোলায় টাকা পাঠায় না তো তাই করি না। পোলায় টাকা 2-3 পোলারে বিদেশ পাঠিয়েছে, 12 লক্ষ 24 লক্ষ টাকা খরচ করে, তারা টাকা পাঠাবে, এরপরে হজ করবো। কেন? পোলা বিদেশ পাঠানোর জন্য টাকার ব্যবস্থা করে ফেলেছেন, অথচ আল্লাহর করে হজ করতে যেমন 5-6 লক্ষ টাকা, সেটার ব্যবস্থা হয় না। পোলার টাকা দিয়ে হজ করা আপনার জন্য জরুরি। আপনার সম্পদ থাকলে বসত বাড়ির বাহিরে সেটা বিক্রি করে আপনার উপর হজ করা ফরজ। ওনারা দিবে কি দিবে না সেটা দেখার টাইম নেই। এটা হলো গুরুত্বপূর্ণ বিধান। আর যদি হজ পালন করে লাভ কি? নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই নিয়তে না, এসে মাইকিং করে, যে মাইকিং করিস কেন? আমি ওর বেলায় একবার হজ করতে সবাই হাজী সাহেব ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা বের হয়, আমি 3 বার হজ করলাম, আমার একবার হাজী সাহেব বলে ডাকে না, এই জন্য দাওয়াতের আয়োজন করে মানুষের খাওয়াইতেছি। আজকের পর থেকে যেন আমার কি করে হাজী সাহেব বলে ডাকে, আলহাজ বলে ডাকে। চিঠির মধ্যে আলহাজ না লিখলে বেজার, চিঠির মধ্যে হাজী না লিখলে বেজার। বাপরে বাপ, চিঠিতে লেখার জন্য হজ করেছি আমি আপনি। আশ্চর্য কথা। আল্লাহ নবীজি বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর জন্য হজ করলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি হজ করলো, হজে যাওয়ার পর ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ করলো না। গুনাহ 2 ধরনের, একটা হলো যৌন সংক্রান্ত গুনাহ, আর একটা হলো মারামারি কাটাকাটি ঝগড়াঝাটির গুনাহ। 2 প্রকার কোন গুনাই সে করলো না। বড় নহলে গেলে দেখা যাবে কি সুন্দরী সুন্দরী নারীরা চেহারা খুলে তাওয়াফ করতেছে। অনেক হাজী সাহেবরা বুড়া মানুষ, তবু ওখানে কেউ নারীর চেহারা দেখে মন দেখা যায় মুখটা। মিশরিয়ার নারী, আরো কোন কোন দেশের আরবের কোন কোন দেশের নারী অনেক বেশি সুন্দর, ওদেরকে চায় দেখে মন দেখা যায়। এই জন্য নবীজি বললেন যে এই চোখের গুনাহ থেকে, চোখের জিনা থেকে যে বিরত থাকবে, ওয়ালাম ইয়ারফুস, এরকম জৈবিক চাহিদা সংক্রান্ত কোন গুনাহ করবে না সে। সমস্ত চোখের গুনাহ থেকে, এটা জরুরি না। হজ করলে আপনার কি? হজে গিয়েও যদি কাবা ঘরের সামনে থেকে আল্লাহর নাফরমানি করি, আমার এই হজ দ্বারা কি হবে? এই জন্য বলা হয়েছে সেখানে চোখের গুনাহ থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর আলাম ইয়াফসুক, কোন ধরনের নাফরমানি, গুনাহ, ঝগড়াঝাটি, হিংসা, বিদ্বেষ, মারামারি এগুলো করা যাবে না। এগুলো যাওয়ার আগে নিয়ত করতে হবে। আমাদের গ্রামে আমরা দেখতাম যারা হজে যাইতো, হজে যাওয়ার আগে কমপক্ষে সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে নিয়ে কার কি জায়গা জমির ভেজাল আছে এগুলো ভেঙে দিত, এগুলো ক্লিয়ার করে দিত, এগুলো মিটিয়ে দিত, এরপর সে হজে নিয়ত করত। আমি নিজে দেখেছি, আমার বয়স কত, তবুও দেখেছি আমাদের গ্রামে। কাজে এগুলো জায়গা জমির ভেজাল রেখে আপনি 70 বার হজ করতে পারেন, কিন্তু এই হজ দ্বারা কিচ্ছু হবে না। এই হজ